এই মাসে যেমন রোজা আদায় করতে হয়, পাশাপাশি সালাত সদকা করা যায়, আবার হজ সম্পাদন করা যায়, কোরবানিও করা যায়, ঈদুল আজহাও হয়ে যায়। মানে এত ইসলামের মৌলিক ইবাদত কোনো মাসের মধ্যে আল্লাহ তাআলা অন্য কোনো মাসে এতগুলো মৌলিক ইবাদত সংযোজন হয়নি, যার ফলে এই মাসটার মর্যাদা আল্লাহর কাছে অন্যতম। এই মাসের মধ্যে একটা দিন আছে, সেই দিনটি মুসলমানদের জন্য অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই দিন আল্লাহ তাআলার রাসূল বলেন যে ঈদুল আজহার দিনে 10 জিলহজ যেই দিন, এই দিন আল্লাহ তাআলার কাছে একটা আমল বান্দার থেকে সবচেয়ে পছন্দনীয়। সেই আমলটা কি? পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করা। এর চেয়ে পছন্দনীয় আমল ওই দিনে আল্লাহ তাআলার কাছে আর নাই। তো আজকে আমরা সেই কুরবানি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে কুরবানি করার উত্তম দিন। এর কুরবানিটা কি? কুরবানি আরবি শব্দ করবন থেকে এসছে। করিব মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি যদি আমার নিকটে আসতে চান, যেহেতু আপনাকে আমি কাউসার দান করেছি, সবচেয়ে সম্মানে ভূষিত করেছি, ইন্না আতাইনা কাল কাউসার, এই সম্মান পৃথিবীর অন্য কাউকে দেই নাই, তাহলে আপনি আমার কাছে আসুন। কীভাবে কাছে আসবেন? ফাসল্লি, আপনি আমার সালাত আদায় করেন, ওয়ানহার, এবং আমার রাস্তায় কুরবানি করেন। সুবহানাল্লাহ। কুরবানি করার মাধ্যমে, কুরবানি শব্দের মূল ধাতুই হচ্ছে করিব, করবন থেকে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। সুবহানাল্লাহ। ইসলামের পরিভাষায় নির্দিষ্ট কিছু জন্তু আছে, প্রাণী রয়েছে, মাত্র 6টা প্রাণী। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এইগুলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আল্লাহর নামে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার নাম হচ্ছে কোরবানি, উৎসর্গ করে দেওয়ার নাম হচ্ছে কোরবানি। আমরা গত জমায় একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম যে কুরবানি কাদের উপর ওয়াজিব বা ফরজ। তো কুরবানি আমরা বলেছিলাম যে 52.5 তোলা রূপা, যেটার বর্তমান বাজার মূল্য 58,000 সামথিং হবে, এই পরিমাণ টাকা যদি ওই 3 দিনের মধ্যে কারো হাতে আসে, এটা কিন্তু জাকাতের নেসাবের মতো না যে হচ্ছে আপনার 1 বছর থাকতে হবে। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে এই পরিমাণ টাকা আপনার হাতে থাকলেই আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার স্ত্রীর হাতে থাকলে, তার অ্যাকাউন্টে থাকলে তার উপর ওয়াজিব। আপনার ছেলের অ্যাকাউন্টে থাকলে তার নিজস্ব, তার উপর ওয়াজিব। তার মানে এই না যে ফ্যামিলির থেকে একটা কুরবানি করলে হয়ে গেল। যদি সবাই নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়, তাহলে আপনারা সবাই মিলে একটা গরু কুরবানি দিয়ে দেন সবার ভাগ থেকে, আল্লাহ কবুল করে নেবেন। তো এই কুরবানির ইতিহাস কিন্তু পৃথিবীর শুরু থেকেই, পৃথিবীর সৃষ্টির ইতিহাস যতদিন, কুরবানির ইতিহাস ততদিন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আমি আপনার কাছে আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাগুলো সত্যভাবে আপনার কাছে বর্ণনা করছি। ইজ করবা কুরবানান, যখন তারা 2 জন আল্লাহর রাস্তায় কুরবানি করল, ফাতু উব্বিলা মিন আহাদিহিমা, আমি তাদের একজনের কুরবানিকে কবুল করলাম, ওয়ালা মিতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করলাম না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা শুধুমাত্র কুরবানি তাদেরটাই কবুল করেন যারা হচ্ছেন মুত্তাকি, যারা হচ্ছে আল্লাহ ভীরু। তাহলে কুরবানি কাদেরটা কবুল হবে? যারা তাকওয়াবান। আর কুরবানির ইতিহাস শুরু হয়েছে সেই পৃথিবীর আদি থেকেই। আপনারা ঘটনা বলার দরকার নেই, সবাই জানেন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দান করেছেন। তো যেহেতু ভাই বোনের বিবাহ হারাম, আল্লাহ তাআলা কি করলেন? 1 জোড়ার ভাই বোনকে একসাথে সহোদর হিসেবে রেখে দিলেন। এখন 1 জোড়ার ভাই আরেক জোড়ার বোন, এইভাবে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিলেন। হাবিল এবং কাবিল 2 জোড়া 2 ভাই ছিল, তারা এই বিষয় নিয়ে একটু মতানৈক্য করলো। কাবিল মানতে চাইল না, আল্লাহ তাআলা রাস্তা বাতলায় দিলেন।
আদম আলাইহিস সালামকে, বলেন আপনার ছেলেকে কুরবানি করার জন্য। হাবিল ছিল রাখাল মেষ পালক, তার পাল থেকে উত্তম একটা মেষ নিয়ে পাহাড়ের উপরে পাদদেশে রেখে আসলেন। কাবিল ছিল কৃষক, তার কৃষি কাজ থেকে কিছু পণ্য শস্য রেখে আসলেন। কাবিলের মনের মধ্যে তো আছেই যে আমার যাই হোক আমি ছাড়তাম না, আমি এই সিদ্ধান্ত মেনে নেব না। বাবা বলছে সেই উপলক্ষে রেখে আসছে। আকাশ থেকে আল্লাহ তাআলা আগুন পাঠায়া হাবিলের দুম্বাটাকে পোড়ায় নিয়ে গেল। এখন চিন্তা করেন আমাদের অবস্থা যদি এই হইতো যে আমরা কোরবানিটা এই মাঠে রেখে আসছি, সবাই আমাদের আল্লাহ কোরবানি কবুল করতেছে, বোঝা যাইতেছে কার কোরবানি কবুল হচ্ছে, আকাশ থেকে আগুন এসে নিয়ে যাইতেছে, তাহলে আমার মনে হয় না আমাদের কারো পরের দিন মুখ দেখানোর অবস্থা থাকতো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন। এই কোরবানির ইতিহাস চালু হয়ে গেল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির আদম থেকে শুরু করে এই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে, যত নবী এসেছে, সবার উপরে এই কোরবানিগুলো বিধিবদ্ধ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এমন কোনো জাতি যায় নাই যাদের কোরবানি করতে হয় নাই, কিন্তু সেইগুলো আল্লাহ হয়তো আমাদের চায় নাই জানানোর জন্য, আমরা জানতে পারিনি, আমাদের কাছে ওইরকম নির্ভরযোগ্য কোনো বর্ণনা কোরআন হাদিস থেকে আসেনি। বর্তমান আমরা যে কোরবানিটা করি, এই কোরবানিটা এসেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাসূলকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, মা আদাহিয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কোরবানিটা তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত, আপনার বাসায় গিয়ে বাংলা কোরআনটা দেখবেন, একদম সব আপনার তাফসির পড়া লাগবে না, ব্যাখ্যা পড়া লাগবে না, সব এখানে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ঘটনা সুন্দর করে তুলে দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর খলিল। দেখেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খলিলুল্লাহ। খলিল এবং হাবিব দুইটার অর্থ হচ্ছে বন্ধু, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য আছে। খলিল হচ্ছে যাকে পরীক্ষার পর পরীক্ষা, কষ্টি পাথরে যাচাই বাছাই করতে 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 বন্ধু হিসাবে নির্বাচন করা হয়েছে, যে না একে বিশ্বাস করা যায়, একে বন্ধু হিসাবে নির্বাচন করা যায়। বারবার পরীক্ষায়, সব পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। কিন্তু হাবিব এমন বন্ধুকে বলা হয় যার রূপ গুণ, যার মাধুর্য তে মাশুক নিজে পাগল হয়ে তার সাথে বন্ধুত্ব করে। সুবহানাল্লাহ। যার কোনো পরীক্ষার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা নিজে মাশুক হয়ে আমার হাবিবের প্রতি তিনি এত অনুরক্ত, এত ভালোবাসা, তিনি নিজে তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। এই জন্য আমাদের প্যারা নবীর নাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু। তো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মের পূর্বে থেকেই তার পরীক্ষাগুলো শুরু হয়ে গেছিল, আমরা সবাই জানি। পৃথিবীতে আসতে দিবে না, আল্লাহ তাআলা পাঠাইলেন, নমরুদ আবার আগুনে ফালাইলেন, এলাকা থেকে বের করে দিলেন। এরকম করতে করতে প্রত্যেকটা সময় একবার তার বাড়িতে মেহমান আসলো, তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল, হাসি মুখে আল্লাহর জন্য সব কুরবানি করলেন। এইভাবে প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেলেন। যখন বয়স 80-র উপরে উঠে গেছে, তাকে তার এলাকা থেকে বের করে দেওয়া হলো। তিনি এলাকা থেকে চলে আসলেন। আসার পর ওই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমার নেক সন্তান দান করেন। এই কিছুদিন আগে দেখলাম, সম্ভবত 3-4 দিন আগে দেখলাম, একটা ফেসবুকে নিউজ দেখলাম, এক মহিলা তার বাচ্চা হয়েছে, সেই খুশিতে সে ছাগল আর ব্যান্ড পার্টি নিয়ে পীরের বাড়িতে গেছে নাচতে নাচতে। সন্তানকে পীর বাবা দিতে পারে? সন্তান হয়েছে, সেই খুশিতে ব্যান্ড পার্টি আর হলো ছাগল নিয়ে পীরের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, গান বাজাইতে বাজাইতে এই মহিলা। আল্লাহ হেফাজত করুক না, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনাদের একটা ঘটনা বলি। পাকিস্তানে একজন বিখ্যাত আলেম, তার ওয়াজ থেকে আমি শুনেছি, তিনি
বাংলাদেশে একবার ওয়াজ করতে এসেছিলেন। বাংলাদেশের এক বিখ্যাত শিল্পপতি, তিনি তার কাছে গিয়ে বললেন যে হুজুর, আমার ইন্ডাস্ট্রির অভাব নাই, গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছু আছে, আমার একটা মাত্র ছেলে, কিন্তু ছেলেটা আমার কথা শুনে না। আমি এখন বৃদ্ধ বয়সে চলে আসছি, ছেলে সবসময় আমার মৃত্যু কামনা করে, আমাকে বলে যে আমি মরি না কেন, মরলেই তো সব টাকা পয়সা নিতে পারে, অথচ এই ছেলের জন্য আমি কত কষ্ট করছি। আমার ছেলে হয় না, 40 বছর পার হয়ে গেছে। আমি কাবায় হজ করতে গেছি, গিয়ে যখন মানুষ নাই, রাত্রের নিঝুম রাত 1-2টার সময় আমি কাবা শরীফের গিলাপ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছি, আল্লাহ তুমি পশু পাখিরও তো একটা সন্তান দাও, হাঁস মুরগিরও সন্তান দাও, গরু ছাগল সবারই সন্তান দাও, তো আমার একটা বাচ্চা দাও আল্লাহ। এই হজ থেকে আসার পরে এই ছেলেটা আমার হয়েছে, আর এই ছেলে আমার সাথে এইগুলো করতেছে। তখন ওই হজরত যে উত্তরটা দিয়েছিল, সেই উত্তরটা আমার এখনও মনে আছে। উনি বলছেন যে আপনার তো প্রথম চাওয়াতেই ভুল হয়েছে, আপনি তো মানুষ চান নাই, আপনি চাইছেন জানোয়ার। আপনি তো বলছেন পশু পাখিরও বাচ্চা হয়, হাঁস মুরগিরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়, আপনি তো ওই জায়গায় ভুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে সলিহিন সন্তান দান করেন, আর আপনি প্রথমেই তো চাইছেন জানোয়ার, আল্লাহ কি দিবে? এখন তো এরকম করবি। এই জন্য সন্তান বিয়ে করার আগেও প্রত্যেক পুরুষের অনেক জানার আছে। তো আমরা সেদিকে না যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, 80 বছর পার হয়ে গেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সলিহিন সন্তান দান করেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন সহনশীল পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন এই সন্তান হওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো খোলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। তাকে বলে আসলেন, আল্লাহ তাআলা বললেন তুমি নির্জনে পাঠায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার মরু প্রান্তরে যেখানে কোনো জনমানব ছিল না সেখানে রেখে আসলেন। আমরা সবাই ঘটনা জানি। আস্তে আস্তে এই সন্তান যখন বড় হয়ে গেল, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন এই সন্তানটা বাবার সাথে চলাফেরা করার, কাজকর্ম করার, সব কিছু বোঝার, ঘোড়াতে আরোহণ করার এরকম একটা সময় উপনীত হয়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি স্বপ্নে দেখাইলাম। আর নবীদের স্বপ্ন কি? ওহী। আমরা চোখ বন্ধ করলে আজেবাজে স্বপ্ন দেখি, কিন্তু নবীরা চোখ বন্ধ করলেও তাদের অন্তর্চক্ষু খোলা থাকে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। তিনি যখন স্বপ্নে দেখলেন সেইটা সন্তানের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমার জবাই করতেছি। দেখেন সন্তানকে ডেকে, হে আমার আদরের সন্তান, তো আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। যাকে বলছেন ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও তো নবী হবেন। তাদের মেজাজ দেখেন, ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এখন তোমার এই ব্যাপারে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো নবী হবেন, তার ভিতরে সেই মেজাজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি তখন বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তান দান করব, তার উত্তরটা ছিল ইয়া আবা, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করেন, কোনো সমস্যা নাই। আপনাকে আল্লাহ তাআলা যেটা স্বপ্নে দেখাচ্ছেন এটা তো ওহী, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? জন্মের পরেই এই মরুভূমিতে ফালায় গেছেন, এতদিনে বাপ গাড়ি দেখাইতে আসছেন। দেখেন পিতার আনুগত্য সন্তানের উপর কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত পিতা আপনাকে শরীয়ত বিরোধী হারাম কোনো কাজের নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করা সন্তানের উপর ফরজ। বাবা মা যদি বলে নামাজ পড়তে পারবি না, এই কথা মানা যাবে না। বাবা মা যদি বলে মদ খা, সুদ খা, এই কথা মানা যাবে না। কিন্তু এর বাইরে শরীয়ত বিরোধী যে কোনো কথা বাবা মা যদি বলে, সেটা আপনার স্বার্থে যাক, আপনার স্বার্থে বিরোধী হোক, সেটা মানা আপনার জন্য ফরজ। তারপর ফালাম্মা আসলামা, যখন দুইজনই বাপ বেটা মিলা দুইজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, আতাল্লাহু লিল জাবিন, তারা
জবাই করার স্থানে চলে গেল, জবাই করার জন্য উপনীত হয়ে গেল। একজন ঘাটটা পেতে দিয়েছে, আরেকজন ছুরিটা চালাই দিবে, ছুরিটা চালাবে। একজন নিজেকে আত্মসমর্পণ করছে, আরেকজন নিজের সব এত জীবনের এই ৮৬ বছর ৮৭ বছর বয়সের সেই সন্তানকে সে আজকে নিচে ফালাইয়া ছুরি চালাইতে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আর সহ্য করতে পারলাম না, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে ফেললাম, ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতার রুইয়া, আর জবাই করার দরকার নাই, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলছো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, আমি তোমাকে যে স্বপ্নে নির্দেশ দিয়েছিলাম সেটা তুমি বাস্তবায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আমি এইভাবেই মুহসিনিন যারা হয় তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, হে ইব্রাহিম তুমি যে এই পরীক্ষায় পাশ করেছো এটা চিরতর পরীক্ষা না, এটা অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় সবাই পাশ করতে পারে না, তুমি তোমার খলিল, তুমি পারছো, অনেক বড় পরীক্ষায় পাশ করছো। তোমার এই পরীক্ষায় পাশ করার জন্য অফাদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ। ইসমাইলকে সরাই দিলাম, জান্নাত একটা দুম্বা দিয়ে দিলাম, বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি দুম্বা, একটা আযীম মহৎ দুম্বা তোমার ছুরির নিচে দিয়ে দিলাম, তুমি এটাকে জবাই করে দাও। আর এর মাধ্যমে আজকে থেকে তোমার অনাগত যত বংশধর আসবে, তোমার এই উম্মতদের মধ্যে তোমার একটি সুন্নতকে আমি জারি করে দিলাম। সুবহানাল্লাহ। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বললেন এই যে শিক্ষাটা, তোমার এই শিক্ষাটা, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমার পরে যত উম্মত আসবে সবার মধ্যে আমি তোমার এই শিক্ষাটাকে বাস্তবায়ন করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপর শান্তি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার হাজার বছর আগে আসছে, আমরা এখনো নামাজের মধ্যে তার নামে সালাম পড়ি, তার পরিবারের নামে সালাম পড়ি। এমনি এমনি না, এমনি এমনি তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম হয় নাই, এতগুলো পরীক্ষা দিয়েছেন। যার ফলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি তো মনে করেন যে কেউ পশু কিনা দিতেই পারে, কিন্তু কুরবানির সিগনিফিকেন্স কি, কুরবানির মূল শিক্ষাটা কি, এইটা আমরা বুঝতে পারি না। এই জায়গায় দেখেন মা হাজেরার যে তাওয়াক্কুল ছিল, তাকে যখন সেই জনমানবহীন প্রান্তরে শুধুমাত্র কয়েকটা খাবার আর শিশুপুত্র ইসমাইলকে রেখে চলে যাচ্ছে, এক মশক পানি হয়তো বা 7 দিন 5 দিন চলবে, তখন হাজেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর খলিল আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আপনি আমার কোনো কাজে বিরক্ত নাকি আমার কোনো সমস্যা হয়েছে নাকি কিসের জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারাতে দেখাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। দেখেন ওই মুহূর্তে নবী পত্নী হাজেরা কি উত্তর দিয়েছিল, আপনি যান, কোনো সমস্যা নাই, যে আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় এই কুরবানির শিক্ষা, সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। জীবনে যত বিপদ আসুক, যত অবস্থায় খারাপ হোক, যত অসুস্থতা হই না কেন, আমার সব শেষ হয়ে যাক না কেন, সর্ব অবস্থায় কার উপর তাওয়াক্কুল করতে হবে? কুরবানির শিক্ষা। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তিনি তো না করতে পারতেন, এই 86 বছর পরে একটা সন্তান পাইছে, ওইখান থেকে আরও আপনি 12-13 বছর যোগ দেন, 86 বছর থেকে আরও 12-13 বছর যোগ দেন, প্রায় 97-98 বয়সে যখন তার একমাত্র সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন, তাও এটা আল্লাহ সরাসরি নির্দেশ দেয় নাই, স্বপ্নে দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো পারতেন অন্যদিকে কাটায় যাইতে পারতেন, আমাদের মতো ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহর হুকুম, আমরা বলা আছে যে প্রত্যেকটা সুদ খাওয়া হারাম, এই করা হারাম, প্রত্যেকটা জিনিস আমরা পেঁচায় পোষায় কোন দিক দিয়ে এইখানে রাখলে তো এটা তো জায়েজ হবে, এখান থেকে জায়েজ, আমরা জায়েজ করার মাসলা খুঁজি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখাইছেন, তিনি তো পারতেন, তিনি কিন্তু এইদিকে যায় নাই। আল্লাহ তাআলার হুকুম, সঙ্গে সঙ্গে তিনি চলে গেছেন সেই ফিলিস্তিন থেকে মক্কায়, চলে আসে সন্তানকে নিয়ে জবাই করার জন্য মিনায় চলে গেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি থেকে যে শিক্ষা, আল্লাহ তাআলার যত পরীক্ষা আসুক সর্ব অবস্থায় আল্লাহর পরীক্ষায় মাথাটা সবাই দিতে হবে। দেখেন ইসমাইল আলাইহিস সালামের থেকে কি শিক্ষা পাওয়া যায়? আল্লাহ তাআলার হুকুম যখন আসে, তার পক্ষ থেকে কোনো কাজ আসে, সঙ্গে সঙ্গে ঘাটটাকে নত করে দেওয়া। এইগুলো হচ্ছে কুরবানির মূল শিক্ষা। আপনি পশু কুরবানি করে আরে কিনে এনে জবাই করে দিলেন, হয়ে গেল, এখান থেকে শিক্ষাটা কিচ্ছু গ্রহণ করলাম না। প্রতি বছর কুরবানি আসতেছে যাইতেছে, আমাদের ভিতর কোনো পরিবর্তন আসতেছে না। দেখেন এই যদি সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো
আমাদের উপর কোনো পরীক্ষা চলে আসে, আমরা কি পাশ করতে পারবো? এখন যদি মনে করেন একজন বিপদগ্রস্ত লোক আপনার কাছে এসে বলে, ভাই আমার খুব টাকার প্রয়োজন, আপনি আমার কিছু কর্জে হাসানা দেন, বলবে, আরে ভাই তুমি তো কালকে জানো না, গতকালকে আমার এখানে একজন আসছে, তারে আমি দিয়ে দিছি, তুমি যদি কালকে আসতা তোমার আমি দিতে পারতাম। ঘরে টাকা রেখে মিথ্যা কথা বলবে। এই লোকটা শেষে মানে টাকার তার প্রয়োজন, তার সুদে যাইতে হয়, আপনি রেখে মিথ্যা কথা বলতেছেন। তারপর সারা জীবন ওয়াজ শুনলেন সুদ খাওয়া হারাম, আমরা যে কোনো কায়দায় কোনো কাজ দিয়ে পেঁচ দিয়ে কিছু করা যায় কিনা, সারা জীবন শুনে আসলাম গীবত করা হারাম, অন্যের জিনিস জবরদখল করা হারাম, তারপরে নামাজও পড়তেছি, এগুলোও করতেছি, সব আমাদের চলতেছে। তাহলে আবার আমাদের এই কুরবানির মধ্যে কিছু কিছু টেন্ডেন্সি আছে, যে হচ্ছে কুরবানির গরু কিনা আনার পরে বলে, এই দেখতো বা কোরবানি কি পর্তা পড়ছে কিনা। কোরবানি পর্তা ফেলায়, পর্তা কেমনে ফেলায় জানেন? কয় যে এখন তো বাজারে গরুর কেজি হচ্ছে 750 টাকা, তো এই গরুতে মনে করো যে 120 কেজি হবে, কিনলাম তো হলো 1.5 লাখ টাকা দিয়ে, তো ক্যালকুলেটরে প্লাস মাইনাস করে দেখে কয় না না না, আপনি অনেক জিতছেন, অনেক পর্তা পড়ছে, আপনার তো এখানে পার কেজিতে 100টার বেশি লাভ করছে। এই কোরবানি, এটা কোরবানি না গোস্ত খাওয়া? এই পর্তা করা কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আবার অনেকেই চিন্তা করে কোরবানির সময় সবার বাড়িতে গরু গোস্ত কোরবানি হইতেছে, নাতি নাতনি আসবে, মেয়ে জামাই আসবে, যদি কোরবানি না দিই কেমন দেখা যায়। এই কেমন দেখা যায় এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আবার অনেকেই চিন্তা করে গতবার তো গরু দিছি, এইবার তো একটু অবস্থা খারাপ, কি করি, যদি গরু না দিই মান সম্মান থাকে না, এই কার থেকে কটা টাকা দিত। আপনার অবস্থা যা আছে তাই করেন, গতবার কি দিচ্ছেন এইটা নিয়ে তো টেনশন করার দরকার নাই, আপনি যে হালতে আছে ওই হালতেই দিবেন। তারপরে আল্লাহর ওয়াস্তে বলি, এখন যেহেতু গরু কেনার বা কোরবানি পশু কেনার সময় চলে আসতেছে, আল্লাহর ওয়াস্তে নিয়তটাকে সহি করে ফেলেন, নিয়তটাকে সহি করে ফেলেন। আপনার নিয়তটা যদি সঠিক হয়ে যায়, আপনার গরু যেদিন কিনবেন ওই দিনে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার কুরবানির পশুর রক্ত, মাংস, চামড়া কোনো কিছুই আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার যে অন্তরে তাকওয়াটা আছে এই তাকওয়াটাই আমার কাছে আসে, অন্য কিছু না। তোমার কুরবানির পশু তোমার কাছে, গোশত তোমার কাছে, সব তোমার, শুধুমাত্র তাকওয়াটা আমি আল্লাহ তোমার নিয়তটাকে দেখব। এই নিয়তটাকে সঠিক করে নেন, কুরবানি কেনার সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 থেকে 63 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু যদি এইভাবে নিয়ত করতে পারে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দেখেন বাংলাদেশে এখন আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ মিডিয়াতে এই কুরবানির সময় যখন আসে মিনমিন মিনমিন করে আওয়াজ তোলে, এরা আওয়াজ করবে, এতগুলো পশু জবাই হবে, কি একটা অমানবিক, রক্তের বন্যা বয়ে যাবে, এই সেই মানে মিনায় মোনায় ইসলামের এই বিধানগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরাই দেখবেন যে রাত্রেবেলায় ওই KFCর কি বলে ফ্রাইড চিকেন বারবিকিউ পার্টি না করলে এদের রাত্রে ঘুম হয় না। এরা অন্য জায়গায় মুরগির হাড্ডি চাবায় চাবায় ফেসবুকে ছবি পোস্ট করে, আবার কুরবানির সময় আসলে মায়া কান্না শুরু করে। এদের নিয়ত আসলে ভালো না, এরা ইসলামের বিধানগুলোকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মনে রাখবেন যে ইসলামের কোনো আচার অনুষ্ঠান ভোগের জন্য না, এটা ত্যাগের। ইসলামের কোনো আচার অনুষ্ঠানই নিজেদের ভোগের জন্য, এটা ত্যাগের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল হজের 28 নম্বর আয়াত বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে যে কল্যাণময় স্থানগুলো দিয়েছেন এখানে যখন তোমরা উপস্থিত হবে, তারপর তোমরা চতুষ্পদ যন্ত্র থেকে সেখানে কুরবানি যা রিজিক হিসেবে দান করেছে সেগুলো কুরবানি করবে। এরপর ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাবে, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং এইখান থেকে অভাবগ্রস্ত দুস্থ ফকির যারা আছে তাদেরকে দান করবে। আজকে কোরবানির গোশত কি শুধু আমরা একাই খাই? কোরবানির গোশত কি একাই খাই? এমনও বাংলাদেশে অনেক মানুষ আছে মাসের পর মাস যায়, তারা গোশতের সাথে সাক্ষাৎ পায় না। যাদের আমিষের ঘাটতি সারা জীবন থেকে যায়, সারা বছর থেকে যায়, এই কুরবানির দিন আসলে কয়েকটা দিন তারা একটু মন ভরে গোশত খেতে পারে। আর এই কুরবানির অনুষ্ঠানটা শুধুমাত্র যে আমাদের কেন্দ্রিক তা না,
এটার সাথে পুরো একটা কমিউনিটি জড়িত। আজকে যে সমস্ত খামারি ভাইরা গরু খামার যারা উৎপাদন করছে, যদি এই কুরবানির গোশগুলো বিক্রি না হয় তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। সময় টিভির মিডিয়ায় বলতেছে ২৭,০০০ খামারি এই গরুর উৎপাদন করছে। এই পশুগুলো যদি সঠিকভাবে ঈদের দিনে বিক্রি না করতে পারে, প্রত্যেকটা দিন যাবে তাদের প্রত্যেক দিন যে পালানোর খরচ, এরা প্রত্যেকে দেউলিয়া হয়ে যাবে। এখানে শুধু যে মুসলমান খামারি আছে তা না, অন্যান্য ধর্মে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই খামারের সাথে যুক্ত আছে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো ইসলামের যে আচার অনুষ্ঠানগুলো শুধুমাত্র মনে করেন যে ভোগের জন্য না, তারপর যে এই দেখেন আশেপাশে তো কত পশুই দেখা যায়, একসাথে ১০-১২টা বাচ্চা দেয়, ৮-১০টা বাচ্চা দেয়, ওইখান থেকে মানুষ একটা জবাই করে খায় না, তারপর তো পাওয়া যায় না। আর গরু বছর মাত্র একটা বাচ্চা দেয়, এত জন্মের খাওয়া খাইতেছে মানুষ সারা বছর, কুরবানির সময় জবাই করতেছে, কোনোদিন হক করছে কুরবানির সময়? এই কুরবানি আল্লাহর নামে কুরবানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বরকত আর দিবেন না। আল্লাহর এই বরকতগুলো এখান থেকে আসতেছে। তো এই দিক থেকে যারা এই সমস্ত কোরবানির সময় আসছে এরকম মিন আওয়াজ করে, এদের আসল উদ্দেশ্য হলো পশু প্রেম না, এদের আসল উদ্দেশ্য ইসলামের বিষয় থেকে মানুষগুলো সরায় নেওয়া। এদের থেকে সাবধান থাকতে হবে। তারপরে দেখেন এই যে কুরবানি যেটা বলছিলাম যে আমাদের কুরবানি, এখন ইদানিং অনেক হুজুররা মাইকের সামনে বসে মাসালা দিয়ে কুরবানি করছে, পরে খাই ফেলবেন। আল্লাহ বলতেছেন কি, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও, এখান থেকে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দাও। আর তারা বলতেছে কি, পুরাটা নিয়ে ফ্রিজে তুললে কোনো সমস্যা নেই। আল্লাহ হেফাজত করুক। আপনার বললাম তো ইসলাম কোনো অনুষ্ঠানই নিজের ভোগের জন্য না, বরং ত্যাগের জন্য। আমরা তো আল্লাহর জন্য দিয়ে দিছি, আল্লাহ আপনার আবার হেবা করছে, হাদিয়া করছে। আপনি এই জায়গা থেকে আপনি নিজের অংশ নেন, আত্মীয় স্বজনের অংশ দেন, পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে সবার হক এই জায়গায় আছে, আপনি দিয়ে দেন। হ্যাঁ, এমন না যে আপনি যদি আসলেই প্রকৃতপক্ষেই আপনি হকদার হন, অভাবী হন, সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা। কিন্তু এই উসিলায় আল্লাহ তাআলা কত মানুষের এই জায়গায় রিজিক রেখে দিয়েছে, এই জায়গায় হাত দিয়েন না। এর মাধ্যমে সমাজে একটা বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমাদের এই পশু কুরবানির সময় যেগুলো আমরা বলি, আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সময় কি বলতেন। আমাদের এটা একটা মানে আপনাদের একটা গোমর ভেঙে দিই আর কি। সেটা হলো যে আমরা তো মনে করি যে কুরবানির সময় অনেক কিছু কি না কি বলতেছে, হুজুরও বলে এই তোমার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, অমুক তমুক। আমরা তো মনে করি যে আল্লাহ কি না কি। তো পারলে নিজের কুরবানি নিজে করবেন, পারলে নিজের কুরবানি নিজে করবেন। যদি একদম বৃদ্ধ হয়ে যান সেটা ভিন্ন কথা, পারলে নিজের কুরবানি নিজে করবেন। এটাতে আল্লাহ তাআলার কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি, এমনকি নিজের মায়াটা আরও বেশি থাকবে। এটার জন্য বেশি কিছু বলা দরকার নেই। আমরা হাদিস দেখি, মুসলিম শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উতিয়া বিকাবসিন, আল্লাহ রাসূলের কাছে একটা বকরি আনা হলো। যাবহাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নিজের হাতে জবাই করলেন। বললেন ক্বালা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বললেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাযা আন্নি, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহুম্মা হাযা আন্নি, আমার পক্ষ থেকে। ওয়ামিম্মান লাম ইয়াতা মিন উম্মতি, এবং আমার উম্মত যারা আসছে, যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের একটা বেসিক মিস্টেক হয়ে যায়। আমরা বলি আমার নামে, আমার বাবার নামে, আমার চাচার নামে, আমার বউয়ের নামে, ছেলের নামে। আল্লাহর হস্তে এই কাজ করবেন না। নাম হবে কার? আল্লাহর। পশু কুরবানি হবে কার নামে? পক্ষ থেকে। এই আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা হাযা আন্নি, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে। কুরবানি হবে পক্ষ থেকে, 7 জন 8 জনের পক্ষ থেকে। আরেকটা বিষয় আপনাদের ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে দেখেন আমরা তো কোনো জন্মই হই নাই, আমাদের কোনো নামগন্ধ নাই। আল্লাহ রাসূল ওই সময় আমাদের নামে কুরবানি করতেন। মুসলিম শরীফের হাদিস বললাম, ওই সময় আল্লাহ রাসূল আমাদের কথা বলেন নাই। প্রত্যেক বছর কুরবানি করছেন, আমাদের নাম দিয়ে কুরবানি করছেন, একটা নিজের নামে, একটা আমাদের নামে, উম্মতের নামে করছেন। তো আমরা কি এমন কেউ আছি যে জীবনে একটা কুরবানি আল্লাহ রাসূলের নামে করছি? হয়তো বা 2-1 জন বান্দা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা
যারা কোরবানি দিব যদি 6 ভাগ হয়ে যায় আমরা একটু কষ্ট করে আর 1 ভাগ না নিয়ে আমরা প্রথম ভাগের নামটা আল্লাহ রাসূলের নাম দিয়ে দিই না। আমাদের কারো যদি আমলে কোনো ঘাটতি থেকে থাকে, আমাদের নিয়তে কোনো সমস্যা থাকে, আল্লাহ রাসূলের নামের বরকতে কোরবানিটা কবুল হয়ে যাবে। তা আমরা এই আমলটা ইনশাল্লাহ করতে পারি, যেহেতু আল্লাহ রাসূল সারা জীবন আমাদের নামে কোরবানি করে গেছেন। আমরাও যখন 6 জন হয়ে গেছি, 5 জন হয়ে গেছি, 5 জনই কোরবানি করতেছি ওকে, তো 6 নম্বর নামটা মানে 6 নম্বর বলতে আল্লাহ রাসূল নামটা 1 নম্বরে দিবেন, পরে আপনাদের নামটা দিবেন। এইভাবে আমরা ইনশাল্লাহ কোরবানি করবো। আল্লাহ তাআলা আমাদের কোরবানি, আমাদের এই ঈদুল জিলহজ মাসের যে আমলগুলো আছে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।